আজকে এমন একটা নাস্তা রেসিপি বানিয়ে দেখাবো যেটা ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রাও খুব সহজে রান্না করে নিতে পারে। ঝটপট কিন্তু এই নাস্তাটা বানিয়ে নেওয়া যায়, সেটা হচ্ছে নুডলস। তো অনেকে কিন্তু বিভিন্নভাবে এটা রান্না করে। আমি আজকে খুব সহজ রেসিপিতে আমার রেসিপিতে বানিয়ে দেখাবো যে আমি কিভাবে এটা বাসায় ঝটপট করে বানিয়ে ফেলি। তো এর জন্য একটি বলে আমি পানি ফুটিয়ে নিয়েছি। এখন নুডলসটাকে দিয়ে দিচ্ছি। এখানে আমি যতটুকু রান্না করবো ঠিক ততটুকু পরিমাণ নুডলস নিয়েছি। তো আজকে আমি 2 প্যাকেট নুডলস রান্না করব। আর অবশ্যই কিন্তু পানিটাকে ফুটিয়ে নিতে হবে। এখন নুডলসটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। নুডলসটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন পানি ঝরিয়ে নিব। নুডলসটা পানি ঝরিয়ে নেওয়ার পর আমি সেই ঝাঁঝরার উপরে একটু ঠান্ডা পানি দিয়ে দিব। এটা আমি ভিডিও ধারণ করতে ভুলে গিয়েছি। এতে করে নুডলসটা অনেকটা ঝরঝরা থাকে। এখন একটি কড়াইয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে রান্নার এগুলাতে, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি। এটাকে নরম করে একটু ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি একটি ডিম ভেঙে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে চিকেন ভেজিটেবলও ব্যবহার করতে পারেন। ডিমের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। ডিমটাকে খুব ভালো করে স্ক্রাম্বল করে নিয়েছি। এখন দিয়ে দিব সেদ্ধ করে রাখা নুডলসটাকে। দিয়ে দিব নুডলসের মশলা। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি 2 প্যাকেট নুডলসের জন্য 1 প্যাকেট মশলা ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু 2 প্যাকেট নুডলসের জন্য 2 প্যাকেট মশলা ব্যবহার করতে পারেন। যে যেমন এই মশলার টেস্টটা আর কি নিতে পারেন, ঠিক সেই অনুপাতে নিতে পারেন। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমার এই নুডলস রান্নাটা কমপ্লিট। আমি কিন্তু খুব সহজভাবে এটা রান্না করেছি। কোনো রকম সবজি, চিকেন কোনো কিছু ব্যবহার করিনি। শুধু একটি মাত্র ডিম দিয়ে এটা আমি রান্না করেছি। কিন্তু এভাবে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো নুডলসটা রান্না হয়ে গিয়েছে। এখন আমি গরম, গরম পরিবেশন করে নিব। অনেকের মনে প্রশ্ন রাখতে পারে, এটা তো অনেক সহজ রেসিপি, এটা দেখানোর কি আছে? আরে ভাই, একেকজনের রান্না একেক রকম। আমি যেভাবে রান্না করি সেটা আমি আপনাদের সাথে বানিয়ে শেয়ার করলাম। তো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা আমার ফলো দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।